আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এসটি ইউনিক তরিকুল ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুকের জন্য প্রফেশনালভাবে লোগো ক্রিয়েট করে কিন্তু আপনাদের ইউটিউব এবং ফেসবুকে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে এই ধরনের লোগো ক্রিয়েট করবেন তা আজকের এই ভিডিওতে দেখাই দিব। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো লোগো তৈরি করার জন্য তোমরা চলে যাবে গুগলে। তো গুগলে যাওয়ার পর এখানে দেখতে পাবে সার্চ বক্স। তো সার্চ বক্সে তোমরা যে রিলেটেড লোগো তৈরি করতে চাও সেই রিলেটেড এখানে সার্চ করে দিবা। তো এখান থেকে আমি এসটি লোগো ডিজাইন লেখে সার্চ করে দিব। দেওয়ার পরে এখান থেকে কিন্তু অসংখ্য লোগো চলে আসছে। তো এখান থেকে আমি একটাকে সিলেক্ট করে দেওয়ার পরে তোমরা দেখতে পাবা যে তোমাদের লোগোটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে তোমরা লোগোটিতে ট্যাপ দিয়ে ধরে রেখে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড এভাবে না করতে পারলে তোমরা কী করবা, এটাকে স্ক্রিনশট মেরে নিবা। তো স্ক্রিনশট মারার পর তোমরা কী করবা, তোমাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিবা। তো যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি নাই তারা কী করবা, তারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন সার্চ করে সেখান থেকে তোমরা কী করবা, ডাউনলোড করে নিবে। তো ডাউনলোড করার পর তোমরা সেই অ্যাপসটিকে ওপেন করে নিবে। এই টেক্সট যে রেশিওটা এটাকে ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করে দিবা। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবা। তারপরে উপরে দেখতে পাবা 3 ডট মেনু, এটাতে ক্লিক করে দিবা। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিবা। তারপরে এখান থেকে তোমরা কী করবা, এটাই টেক্সটটিকে লিখে দিবা 1440। তো ডাইন পাশেরটা 1440 লিখে দিবা। দেওয়ার পর তোমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবা। দেওয়ার পর দেখতে পাবা যে ফ্রম গ্যালারি, তো প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবা। দেওয়ার পরে তোমাদের ফোনে থাকা সব ফটোগুলো এখানে শো করবে। তো এখান থেকে তোমরা যে লোগোটা এখান থেকে ডাউনলোড করেছিলে গুগল থেকে সেটিকে এখানে সিলেক্ট করে নিবা। তো এখান থেকে কী করবে, আমি এই লোগোটাকে ডাউনলোড করেছিলাম। তো এখান থেকে গুলে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে কী করবে, এটাকে অ্যাডজাস্ট করে ছোটো করে নেবে। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে কিন্তু একটা লুক চলে আসবে। তো এখান থেকে আমরা কী করবো, টিকমারি ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটাকে ছোটো বড়ো করার জন্য আমরা কী করবো, এখান থেকে এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কী করবো, স্ক্রল করে এদিকে এসে এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে উপরে যে অপশনটা এটাকে ক্লিক করে নিচের যে অপশনটা এটাকে ক্লিক করলে কিন্তু মাঝ বরাবর চলে আসবে। এখান থেকে টিকমারি ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন। তো ছোটো বড়ো করার জন্য এটাকে কী করবেন, আপনাদের সাইজ মতন করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আমি এই সাইডটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে টিকে ক্লিক করে স্টকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে অ্যানাবল করে দেবো। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রেড যে অপশনটা এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাকে কী করবেন, আপনারা 5 অথবা 4 এরকমের মধ্যে করে এখান থেকে টিকমার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনারা স্ক্রল করে ডান দিকে চলে যাবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে একটা অপশন আছে শ্যাডো বলে, এই শ্যাডোতে ক্লিক করে এটাকে অ্যানাবল করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, এটাকে আপনাদের পরিমাণ করে দিবেন। তো বেশি করবেন না, তাহলে খারাপ দৃষ্টি দেখা যাবে। তো এখান থেকে টিকমারি ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখান থেকে কী করবেন, উপরে যে অপশনটাকে পিএনজি করে দেবেন। তারপরে নিচে যে অপশনটা কাস্টমাইজ এটাকে আলট্রা করে এখান থেকে সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর কী করবেন, গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করার পর দেখতে পাবেন যে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তো তারপর কী করবে, আপলোড ইমেজে এটাতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনাদের যে ফটোটা পিক্সেল ল্যাব থেকে ডাউনলোড করলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে প্রসেসিং হয়ে কিন্তু আমাদের কিন্তু পিএনজি হয়ে গেল লোগোটি। তো এখান থেকে আপনারা যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ফটোটি কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাওয়া যে নেক্সট ভিডিও কী বিষয় নিয়ে বানাবো।